বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। সুয়ারেজ লাইন দিয়ে শহরের আবর্জনা মিশছে নদীর পানিতে। এমন দূষিত পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন জেলেরা। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন নদীতে বেড়েছে দূষণ। অন্যদিকে দখলের কারণে তীর সংকুচিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নাব্য সংকট। এ কারণে মিলছে না কোনো মাছ। তলদেশ ভরাট হয়ে গেছে জেলার বিভিন্ন হাওর ও বিলের। মৎস্যজীবীরা বলছেন দেশীয় মাছ না পাওয়ায় কমে গেছে তাদের আয়। ময়লা দিলামে টাউনের ময়লাটা এটা তো পানিটা বিষাক্ত হয়ে গেছে। আগের অবস্থা ভালোই আছে। আগের অবস্থা মাছ পাইছি, মাছ মারছি, অনেক মাছ পাওয়া যায় না। বাপ দাদার ফেসা লই আমরা পড়ে আছি। মাছ নদী উপায় গেছে না, ওই ময়লা ভরতে ভরতে মাছই তো পাওয়া যায় না। অনেক ওটা ওই কটা ইং কেয়ার করে লাঠি ফোনা খাওয়া যায়। এই কারণে আমরা ওখানে খুব অর্থের মেঝে আছি। বৃহৎ একটি জনগোষ্ঠী নদীর উপর নির্ভরশীল, তাদের জীবন জীবিকার উপর দৃষ্টি করে মানে গুরুত্ব দিয়ে কিন্তু সরকারের উচিত এখন এগুলো নিয়ে কাজ করা। এ নিয়ে উদ্যোগের কথা জানিয়েছে মৎস্য বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি, উপজেলা মৎস্য অফিসার সহ উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে আলোচনা করেছি। মৎস্য আইনে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযান আরও খুব জোরদার করা হবে। প্রবাহে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি হয় আমাদের রয়েছে যে আমরা এটার পদক্ষেপ গ্রহণ করব। তবে জেলা প্রশাসক জানান মাছের উৎপাদন বৃদ্ধিতে জলমহল বাতিল করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। কয়েকদিন আগেই আমাদের জলমহল বরাদ্দ কমিটির মিটিং হয়েছে এবং ওখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে এই লিজ বাতিল করে দিচ্ছে। এগুলো লিজ দেওয়া যাবে না, এগুলো বাদ কেটে দিবে। আমাদের ডাইরেক্ট ন্যাচারাল যে ফ্লোটা আছে ওইটা রাখার জন্য। জেলা প্রশাসনের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া 40টি নদী, 2টি হাওর এবং 3টি বিল রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।